আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে বলে গিয়েছেন, এই ভারতবর্ষে কাফেরদের সাথে মুসলমানের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দের আলামত, ঠিক কিনা বলেন? আমরাও ভারতের দাদা বাবুদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশে 18 কোটি মুসলমান আছে, আমরা 1 কোটি যুবক আছি। এই 1 কোটি যুবক আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য মুসলমানের পক্ষে আমরা যেই কোনো সময় জিহাদের ময়দানে নামতে রাজি আছি, ঠিক কিনা বলেন? মুসলমান আমেরিকার গোলাম নয়, মুসলমান ভারতের গোলাম নয়, মুসলমান রাশিয়ার গোলাম নয়, মুসলমান চীনের গোলাম নয়, মুসলমান হলো আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমানের এখন বলার সময় এসেছে, আজ থেকে বলতে হবে, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে কোনো কুফরি তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না, কোনো কুফরি মতবাদ প্রতিষ্ঠা করা যাবে না, ঠিক কিনা বলেন? এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, এই 250 কোটি মুসলমানের সংবিধানের নাম হলো গোটা 30 পারা কোরআন। মুসলমানের সংবিধান কখনো মানব রচিত সংবিধান হতে পারে না। মানুষের সংবিধানে ভুল থাকে, থাকে কি থাকে? মানুষের সংবিধানে মন গড়া মতবাদ থাকে, থাকে কি থাকে না? যেমন যেই সরকার আছে সেই সরকারই সংবিধান পরিবর্তন করে, করে কি করে না? বিগত সরকার ছিল, সে সংবিধান পরিবর্তন করেছিল। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় তারাও বলে যে সংবিধান কিছু কাটছাট, আবার যারা ক্ষমতায় আসবে তারা বলবে সংবিধান কিছু কাটছাট করতে হবে। তার মানে মানব রচিত সংবিধানের পরিবর্তন হয়। আর আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিকের পক্ষ থেকে আমাদের যেই কোরআনুল কারীম সংবিধান দেওয়া হয়েছে, এই সংবিধানের মধ্যে হাত দেওয়ার পৃথিবীর কোন দাঁড়ার ক্ষমতা নয়, কোন রাষ্ট্রপ্রধানের ক্ষমতা নয়, ঠিক কিনা বলেন? মুসলমান আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, আজকে রাখাইনের মুসলমান নির্যাতিত, আজকে সিরিয়ার মুসলমান নির্যাতিত, আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারতের মুসলমান আজকে নির্যাতিত, ঠিক কিনা বলেন? অনেকে বলে গাজায় যুদ্ধ করতে যেতে হবে, আমি বলি গাজায় যুদ্ধ করতে যাওয়া লাগবে না। বাংলাদেশের পাশে আমাদের যেই রাষ্ট্র ভারত, এই ভারত হলো পৃথিবীর দ্বিতীয় ইসরায়েল। এই ভারতের 65,000 সৈন্য তারা ফিলিস্তিনের মুসলমানদের সাথে যুদ্ধ করতেছে, মুসলমানদেরকে মারতেছে। আজকে ভারতে মুসলমানদেরকে যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। মুসলমানের মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। মুসলমানদেরকে গরু জবাই করতে দেওয়া হচ্ছে না। যেখানেই মুসলমানদেরকে পাওয়া যাচ্ছে জোরপূর্বক তাদেরকে জয় শ্রীরাম বলানো হচ্ছে। এগুলো কিসের আলামত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে বলে গিয়েছেন, এই ভারতবর্ষে কাফেরদের সাথে মুসলমানের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দের আলামত, ঠিক কিনা বলেন? আমরাও ভারতের দাদা বাবুদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশে 18 কোটি মুসলমান আছে, আমরা 1 কোটি যুবক আছি। এই 1 কোটি যুবক আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য মুসলমানের পক্ষে আমরা যেই কোনো সময় জিহাদের ময়দানে নামতে রাজি আছি, ঠিক কিনা বলেন? মুসলমান আজকে সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি, কারণ কি? এর একটি মাত্র কারণ হলো মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ। আমাদের কলিজার টুকরা প্রিয় নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আজকে বিশ্ব নবীর চরিত্র আদর্শ আমাদের মাঝে না আছে। বিশ্ব নবীর আদর্শ আমাদের মাঝে নাই, অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? বিশ্ব নবীর আদর্শ তাদের মাঝে বিদ্যমান ছিল।
এই কারণে কাফেররা পর্যন্ত মুসলমানের সামনে কথা বলার সাহস পায় নাই। ঠিক কিনা বলেন? আজকে আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। আমাদের প্রথম কেবলার নাম বাইতুল মুকাদ্দাস। আজকে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে রেখেছে। আমরা সেই বাইতুল মুকাদ্দাসটা পর্যন্ত আজকে ইহুদিদের কবল থেকে মুক্ত করতে পারছি না। অথচ এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাত্র 10,000 সৈন্য পাঠাইছিলেন বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য। বাইতুল মুকাদ্দাসকে ইহুদি খ্রিস্টানদের হাত থেকে মুক্ত করার জন্য খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মাত্র 10,000 সৈন্য যায় বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে কাফেররা মুসলমানদেরকে দেখেই ভয় পাওয়া গেছে। বিনা যুদ্ধে বিনা রক্তপাতে মুসলমানের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি তারা বুঝিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান কেমন ইমানদার ছিল? হযরত সাহাবায়ে কেরামদের কেমন ঈমান ছিল? আমাদের মতো গরু খাওয়া মুসলমান তারা ছিল না, তারা ছিল ঈমানওয়ালা মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এই কারণে হাদিস শরীফের মধ্যে বলছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তোমরা আমার সাহাবীদেরকে অনুকরণ করো। আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য হলো তারকাতুল্য। আমার সাহাবীদেরকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাদেরকে অনুকরণ করতে পারো, তাদের মতো যদি তোমরা তোমাদের জীবন গঠন করতে পারো, সাহাবায়ে কেরামদেরকে যেমন কাফেররা ভয় পেয়েছে, আমরা যদি তাদের মতো ঈমানওয়ালা হতাম, বর্তমানেও কাফেররা আমাদেরকে ভয় পেত। কিন্তু আমরা তো গরু খাওয়া মুসলমান, ঠিক মতো নামাজই পড়ি না। কথা কানা আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন না? চুপ করে বসে থাকবেন, উঠাউঠি করা যাবে না। একজন উঠবেন, আমি মোনাজাত দিয়ে দিব। আমি সেই 200 কিলোমিটার সফর করে আপনাদের এলাকায় আসছি ওয়াজ করার জন্য। আমার চেয়ে কি আপনারা ক্লান্ত বেশি? কথা কয় না? হ্যাঁ, আরে এই গরু খাওয়া মুসলমান দিয়ে কি যুদ্ধ হবে, কি জিহাদ হবে? মসজিদে গেলে 10 মিনিট দেরি করতে পারে না, চুলকানি শুরু হয়ে যায়। ওয়াজ মাহফিলে আইলে বসে বসে বাদাম খায় আর চা খায়, রাস্তা দিয়ে ঘুরে। এগুলো হলো গরু খাওয়া মুসলমান। ঠিক কিনা বলেন? এই কোরআনের মজমায় শুধু মুসলমান বসবে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাত কায়েম করার জন্য আমাদেরকে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। এতটুকুন ঈমান না থাকলে, এতটুকুন শক্তি যদি, ধৈর্য যদি না থাকে, কি মুসলমান? বসেন, উঠাউঠি করবেন না। শেষ মোনাজাত দিয়ে আমরা একসাথে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। মুসলমান, যেটা বলছিলাম, হযরত সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? তারা কখনো আল্লাহ তাআলার হুকুম ছেড়ে দেয় নাই, আল্লাহ তাআলার বিধান ছেড়ে দেয় নাই। আর আমরা মুসলমানরা হলাম 500 টাকার জন্য আমরা আমাদের ঈমান বিক্রি করে দিই। 500 টাকা। এই যে দেখবেন সামনে নির্বাচন আসতেছে, একজন প্রার্থীর থেকে কারো থেকে খাবে 500, কারো থেকে খাবে 1000। কথা কয় না? কারো থেকে খাবে রসগোল্লা, কারো থেকে খাবে রসমালাই, কারো থেকে খাবে আবার রংচা। এই যে দেখবেন সামনে নির্বাচন আসতেছে, একজনে প্রতিদিন গড়ে 40 থেকে 50 কাপ রংচা খাবে। হ্যাঁ, 40 থেকে 50 কাপ রংচা খাইবো, খাইতে খাইতে শরীর কষা বানায় ফেলাইবো। ঠিক না বলেন? হের কাছে যে খাইবো চা, হের কাছে যে খাইবো রসগোল্লা, তার থেকে খাইবো রসমালাই, হের থেকে খাইবো 500, তার থেকে খাইবো 1000। হ্যাঁ, সবাই থেকে টাকা খাবে, কিন্তু কাউকেই ভোট দিবে না। এই হলো আমাদের মুসলমানের অবস্থা। কিন্তু সাহাবায়ে কেরাম কি এমন ছিলেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আমাদের জানার দরকার আছে কি আছে না? কথা বলেন। তাদের ঈমান কেমন ছিল জানার দরকার আছে কি আছে না? তাদের অন্তরের মধ্যে ইসলামের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, আল্লাহ রসুলের কেমন প্রেম ছিল জানার দরকার আছে কি আছে না? আল্লাহ রসুলের একজন সাহাবী, তার নাম হলো জুলাইবি। নাম কি? নামটা মনে রাখবেন। এই যুবক, এই নামটা মনে রাখো বন্ধু। ও যুবক,
আজকে তোমাদেরকে মসজিদে পাওয়া যায় না। কয় হুজুর কে কইছে মসজিদে পাওয়া যায় না? মসজিদে তো পাওয়া যায়। হ্যাঁ, রমজানের 1 মাস শুধু মসজিদে পাওয়া যায়। রমজানের 1 মাস এই মসজিদে জায়গা দেওয়া যায় না। ফজরের নামাজেও মুসল্লির অভাব নাই, ফজরের নামাজেও মসজিদ ভইরা গেছে না। মুসলমান রমজানের 1 মাস রোজা রাখে, খোসা খোসা দাড়ি রাখে, টুপিটাও মাথায় দেয়। রমজানও শেষ, ওদের নামাজও শেষ, ওদের টুপিও শেষ। হ্যাঁ, রমজানও শেষ, ওদের নামাজও শেষ, ওদের টুপিও শেষ। ওরা হলো বাৎসরিক মুসল্লি, বছরে 1 মাস রোজা রাখে, 1 মাস নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? কিন্তু 1 মাসের রোজা দিয়া, 1 মাসের নামাজ দিয়া জান্নাতে যাওয়া। সাহাবায়ে কেরাম 1 মাস রোজা রাখে নাই, 1 মাস শুধু নামাজ পড়ে নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোনদিন তারা আল্লাহর হুকুম ছেড়ে দেয় না। শুধু আল্লাহ তাআলার হুকুম না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি মুমিনদেরকে বলে দেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে তোমরা দ্বীনের মধ্যে প্রবেশ করো। আজকে আমরা মুসলমান, ইসলাম অর্ধেক মানি, অর্ধেক মানি না। নামাজ 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না। রমজানের রোজা 20টা রাখি, 10টা রাখি না। ঠিক মতো আমরা যাকাত আদায় করি না, ঠিক মতো আমরা কোরবানি দেই না, আল্লাহর বিধানগুলো আমরা মানি না। এই কারণে পৃথিবীর কাফের মুশরিক বেঈমানরা বুঝতে পেরেছে বর্তমান জামানার মুসলমানরা 1 নাম্বার মুসলমান নাই, তারা 6 নাম্বার মুসলমানে পরিণত হয়েছে। 6 নাম্বার মুসলমানে পরিণত হয়েছে। এখন আর সেই 1450 বছর আগের ঈমানওয়ালা মুসলমান নাই। আপনাদেরকে একটা উদাহরণ দেই, ভালো করে বয়ানগুলো খেয়াল করতে হবে। আজকে এই যে ইহুদিরা আমাদের মসজিদুল আকসা দখল করে রেখেছে, পৃথিবীতে 55টি মুসলিম রাষ্ট্র আছে। কয়টি? 250 কোটি মুসলমান আছে। আমরা পৃথিবীর 250 কোটি মুসলমান যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নেই, 55টি মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী যদি শপথ করে খানায় কাবার সামনে যায় যে মসজিদুল আকসা মুক্ত না করে আমরা ঘরে ফিরবো না, প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব, সন্তানকে এতিম করব, স্ত্রীকে বিধবা করব, প্রয়োজনে আমাদের দেশের ভিতরে আমাদের দেশ ধ্বংস হোক, আমরা শহীদ হয়ে যাই, আল্লাহর ঘরকে মুক্ত না করে আমরা ছাড়ব না, এই শপথ যদি আমরা নেই, পৃথিবীর মাত্র 20 লক্ষ ইহুদি 250 কোটি মুসলমানের মসজিদুল আকসা দখল করে রাখতে পারে? কেন পারতেছে? তারা জানে এখনকার মুসলমানের মাঝে ঈমান নাই। ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম হলো এরিয়েল শ্যারন। নাম কি? আমি এখন না, আরো সেই 70 বছর আগের কথা বলছি। এরিয়েল শ্যারন যখন প্রথম মসজিদুল আকসা দখল করে নিলেন, এরিয়েল শ্যারন ভাবলো যে মসজিদুল আকসা আমি যেই দিন দখল করতে যাব, আমার ইসরায়েলের পাশে 60টি আরব রাষ্ট্র আছে। কয়টা? আমি যখন মসজিদুল আকসা দখল করতে যাব, 60টি আরব রাষ্ট্রের মুসলমানদের অস্ত্র ধরা লাগবে না। তারা যদি ইসরায়েলের উপরে শুধু পাথর নিক্ষেপ করা শুরু করে, ছোট্ট একটু অবৈধ রাষ্ট্র ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। অস্ত্র দিয়ে যুদ্ধ করা লাগবে না। 60টা আরব রাষ্ট্র যদি ইসরায়েলের উপরে শুধু পাথর মারে, কি মারে? পাথর মারলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। অস্ত্র ধরা লাগবে না। এরিয়েল শ্যারন বললেন, আমি যেই দিন রাত্রে মসজিদুল আকসা দখল করলাম, ওই দিন রাত্রে আমি চিন্তায় ঘুমাইতে পারলাম না। কখন না জানি 6টি আরব মুসলিম রাষ্ট্র আমাদের উপরে হামলা করে বসে। কিন্তু যখন রাত পার হয়ে গেল, আমি বুঝতে পারলাম এখন আর সেই 1450 বছর আগের ঈমানওয়ালা মুসলমান নাই। আমাদের আশেপাশে যে 6টা আরব রাষ্ট্র আছে, এই 6টা আরব রাষ্ট্রের মুসলমান গুলা হলো গরু খাওয়া মুসলমান, গরু খাওয়া দালাল মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তাদের ঈমান কেমন ছিল?
ইসলামের প্রতি, দিনের প্রতি তাদের কেমন দরদ ছিল, কেমন ভালোবাসা যুবক ছিল রে বন্ধু, ভালো করে খেয়াল করো। ও যুবক, ভালো করে খেয়াল করো। রসুলের সাহাবী, তার নাম হলো, মনে আছে? জুলাইবিব। নাম কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব ছিলেন একজন গরিব মানুষ। হুয়া ফাকিরুন জিদ্দান। জুলাইবিব ছিলেন একজন কালো মানুষ। হুয়া কাবিহুন জিদ্দান। জুলাইবিব ছিলেন একজন খাটো মানুষ। হুয়া কসিরুন জিদ্দান। সব দিক থেকে জুলাইবিব ছিলেন, একদিক থেকে গরিব, আরেক দিক থেকে ছিলেন একেবারে কালো, আরেক দিক থেকে ছিলেন একেবারে খাটো। জুলাইবিবের কোনো কোয়ালিটি নাই। গরিব হওয়ার কারণে জুলাইবিবকে কেউ ভালোবাসে না, জুলাইবিবের ধারে কাছেও কেউ যায় না, জুলাইবিবের সাথে কেউ বন্ধুত্ব করে না। কিন্তু জুলাইবিব গরিব হতে পারে, কালো হতে পারে, খাটো হতে পারে, জুলাইবিবের অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ভরপুর ছিল। ঈমানওয়ালা যুবক ছিলেন জুলাইবিব। কালো জুলাইবিব, গরিব জুলাইবিব। আল্লাহর নবী যখন কোরআনের বয়ান করতেন, সবার প্রথম কাতারে জুলাইবিব বসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন কোন দ্বীনের কাজে সাহাবীদেরকে ডাকতেন, জুলাইবিব সবার আগের কাতারে থাকতেন। দেখবেন সমাজের মধ্যে কিছু গরিব মানুষ আছে, তাদেরকে দ্বীনের কাজে আগে পাওয়া যায়। কিছু পয়সাওয়ালা মানুষ আছে, ওদেরকে দ্বীনের কাজে পাওয়া যায় না। আছে কি? আছে। পয়সাওয়ালা মানুষ আছে, ওদেরকে দ্বীনের কাজে পাওয়া যায় না। ধনী মানুষগুলোকে দ্বীনের কাজে পাওয়া যায় না, তারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। আর যারা কিছু গরিব মানুষ আছে, তারা সব সময় মসজিদের প্রথম কাতারে জামাতে নামাজ পড়ে। কথা বলেন, সঠিক না বেঠিক? হ্যাঁ? এমন একজন যুবক ছিলেন জুলাইবিব, গরিব মানুষ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই জুলাইবিবকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। জানতেন জুলাইবিব গরিব হতে পারে, জুলাইবিব কালো হতে পারে, খাটো হতে পারে, জুলাইবিবের অন্তরের মধ্যে ঈমানে ভরপুর। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর নবী সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী চিন্তা করলেন, আমার সাহাবী জুলাইবিব তো আমার মজমায় পড়ে থাকে, আমার দরবারে পড়ে থাকে, সব সময় জুলাইবিব আমার ধারে কাছে থাকে। জুলাইবিবের বয়স হয়ে গেছে, জুলাইবিবের বিয়ে করা দরকার। আল্লাহর নবী ডাক দিছেন, তাআলা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব এদিকে আসো। আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে শাদী করবা কিনা? জুলাইবিব মনে মনে ভাবে, ওগো নবীজি, আমি একজন গরিব মানুষ, আনা ফাকিরুন জিদ্দান, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি একজন সহায় সম্বলহীন একজন মানুষ। আমি আমার মাথার নিচে একটা বালিশ দিয়া ঘুমাবো, সেই বালিশ পর্যন্ত আমার নাই। আমি আমার মাথার নিচে পাথর দিয়া ঘুমায় থাকি। পানির পিপাসা লাগলে গ্লাস দিয়া পানি খাওয়ার মতো একটা গ্লাস আমার কাছে নাই। আমি হাতের তালুতে পানি নিয়ে পানি পান করি। আমার মতো এমন গরিব মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে? এই দুনিয়াতে গরিব মানুষকে কেউ ভালোবাসে না, অভাবী মানুষকে কেউ দেখতে চায় না। না, অভাবী মানুষকে মানুষ বাঘের চেয়েও ভয় পায়। কথা বুঝছেন? অভাবী মানুষকে মানুষ বাঘের চেয়েও ভয় পায়। যারা একটু গরিব আত্মীয় স্বজন, তাদেরকে দেখবেন কেউ দাওয়াত দিতে চায় না। গরিব আত্মীয় স্বজন বাড়িতে বেড়াইতে আসলে সব সময় ভয়ে থাকে, কোন সময় না কি চায়া বসে। না, গরিব হওয়ার কারণে আসলে ঠিক মতো বসার জন্য চেয়ারও দেয় না। আর যার টাকা পয়সা আছে, সে বেড়াইতে আসলে চেয়ারটা মুছা দেখে তাড়াতাড়ি বয়, মুরগিটা জবাই কর, ফ্রিজের থেকে ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বানায় দে। আর গরিব আত্মীয় স্বজন আসলে কয়, বয় ভাত রান্না করি, খায়া ঠায়া যাইস। কথা বলেন, কথা বলেন। এই দুনিয়াতে গরিব মানুষকে কেউ ভালোবাসে না। এই সমাজের মধ্যে অনেক আল্লাহওয়ালা যুবক আছে, বিয়ের বয়স হয়ে গেছে, তাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আছে কি? আছে না? দেখবেন এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক আছে, বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু মাল নাই, অর্থ নাই, তাদের কাছে মায়া বিয়া দিতে কেউ। আর যার অর্থ আছে, টাকা আছে, হাফ প্যান্ট পইরা ঘরে বিড়ি খায়, সিগারেট খায়, হুন্ডা লয়া পুংপাং করে, দেখবেন ওর কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল। আজকাল মা বাবারা
ওই ছেলে খুঁজে যেই ছেলে আমেরিকা থাকে, অস্ট্রেলিয়া, কানাডা থাকে, ওদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল। সরকারি চাকরি করে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু সমাজের মধ্যে ছোটখাটো চাকরি করে, ছোটখাটো ব্যবসা করে, নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, আল্লাহওয়ালা, এই সমস্ত যুবকদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। ঠিক কিনা বলেন? তার মানে গরিব মানুষকে কেউ ভালোবাসে না। কথা সঠিক নাকি ব্যাঠিক? বাস্তব নাকি অবাস্তব? আমি অবাস্তব কোনো বয়ান করি না, আমি বর্তমান পরিস্থিতির উপরে, পরিস্থিতির আলোকে আমি কথা বলি। ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার মানুষ গরিব মানুষকে ভালোবাসতে না পারে, কিন্তু গরিব মানুষকে ভালোবাসেন কি? জোরে বলে, কে ভালোবাসে? গরিব মানুষকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল ভালোবাসে না? আমরা ভালোবাসি না, গরিব মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহর নবী ভালোবাসেন। এই কারণে ওই যে গরিব সাহাবীর নাম হলো জুলাইবি, ডাক দিছে দিগায়, এ জুলাইবি, তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে শাদী করবা কিনা? জুলাইবি কয়, ওগো আল্লাহর নবী, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ নবী একদিন, 2 দিন, 3 দিন বলার পরে জুলাইবি কথা বলে না। জুলাইবি লজ্জা পায়, লজ্জা পায়। 4th দিন আল্লাহ নবী যখন বললেন, জুলাইবি তুমি বিয়ে শাদী করবা কিনা? এবার জুলাইবিবের বুক ফাটে তো মুখ ফাটে না। জুলাইবিব চুপ করে একটা মুস্কি হাসি দিয়েছে। আল্লাহ নবী জুলাইবিবের চেহারার দিকে তাকায় বুঝতে পারছে জুলাইবিবের অর্থ নাই, বিত্ত নাই, সম্পদ নাই, কিন্তু জুলাইবিবের বিয়ে করতে মন চায়। বিয়ে করতে আবার কার মন না চায়? কার মন না চায়? যে একটা করছে হ্যাঁ আরো একটা করতে মন চায়। হ্যাঁ, যে একটা করছে তার আরো একটা করতে কথা বলে মন চায় না? আরে মন চায়, বুক ফাটে তো মুখ ফাটে না। মায়ের ডরে অনেকে মুখ ফাটায় না, চুপ থাকে। ঠিক কিনা বলেন? বিয়ে করা তো ভালো। আল্লাহ তাআলা 4টা বিয়ে করার জন্য আপনাকে অনুমতি দিয়েছে। কয়টা? কয়টা? কথা বলে 4টা বিয়ে করতে পারবেন। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বেশিরভাগ সাহাবীরা একাধিক বিয়ে করেছেন। এই ওয়াজ করলে তো আবার মা বোনরা কবে এটা কোন হুজুর আছে না, যেটা কোরআনের কথা। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে 2টা আল্লাহর বিধান, 2টা কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুলের উপরে। এই 2টা আয়াত সবচেয়ে বেশি বাংলাদেশে মজলুম। একটা হলো জিহাদের আয়াত। বাংলাদেশের হুজুররা জিহাদের বয়ান করতে চায় না, ভয় পায়। আছে কি আছে না? আর একটা হলো বিয়ে করার আয়াত। বিয়ে করলে দারিদ্রতা দূর হয়। এই যুবক, তোমার যদি টাকা পয়সা ইনকাম কম থাকে, তুমি বিয়ে করো, দেখবা আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দেবে। এটা কি আমার কথা? আল্লাহ রাসূল বলছেন, যদি বিশ্বাস না করে ঈমান থাকবে না। তুমি বিয়ে করো, তোমার দারিদ্রতা, তোমার অভাব মোচন করবেন কে? আল্লাহ তাআলা, রিজিকের মালিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেন, তোমরা বিয়ে করো, বিয়ে করলে আমি আল্লাহ তোমাদের অভাবগুলো দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই যে রাসূলের সাহাবী জুলাইবি, রাসূলের সাহাবী জুলাইবি গরিব মানুষ। আল্লাহর নবী বলে, সাহাবী তুমি বিয়ে করো, তোমার দারিদ্রতা আল্লাহ দূর করে দিবে। জুলাইবি বলে, গো আল্লাহর নবী, বিয়ে তো করবো, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আমি একটা গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ। আল্লাহ নবী বলে, চিন্তা করো না, আমি তোমার সাথে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে বিয়ের প্রস্তাব দিতেছি। কপালে থাকলে ফিরায় কে? কপালে থাকলে কেউ ফিরাতে পারে? কেউ ঠেকাতে পারে? আল্লাহ তাআলা যদি আপনাকে উপরে উঠায়, সারা পৃথিবীর মানুষ আপনাকে টেনে নিচে নামাতে পারবে? আল্লাহর নবী বলে, সাহাবীরে, আমি তোমার সাথে এমন একটা সুন্দরী কন্যার সাথে বিয়ের ব্যবস্থা করতেছি, যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। সুবহানাল্লাহ বলে। জুলাইবিবকে বলে, কি আমার মতে একটা কালো মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ নবী বলে, এদিকে আসো, আমি তোমাকে একটা পত্র লিখে দিলাম। আল্লাহ নবী একটা পত্র লিখা বলল, যাও, এই পত্রটা নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাবা। আমার সাহাবীর একটা কন্যা আছে, এই কন্যার সাথে আমি তোমার সাথে বিয়ের দেওয়ার প্রস্তাব করলাম। এই পত্রটা নিয়ে আমার সাহাবীর বাড়িতে যাও।
সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। জুলাইবিবের দোস্তরা ডাক দেয়, এ দোস্ত জুলাইবিব কই যাস? বলে কথা বলার সময় নেই। কারণ কি? আরে শোনো, আল্লাহর নবী মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেছে। জুলাইবিবের বন্ধুরা কয়, তোর মতো কাইল্লার কাছে কে মেয়ে বিয়ে দিবে? কয়, বেটা দেখ, এই যে আল্লাহর নবী চিঠি লিখে দিছে, আর আল্লাহর নবী যে বিয়ের প্রস্তাব দেয়, এই বিয়ের প্রস্তাব পৃথিবীর কোন মানুষের ফিরিয়ে দেওয়ার সাহস আছে? সাহাবী জুলাইবিব পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। দরজায় নক করতেছেন, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। সাহাবী আবু আইয়ুব আনসারী দেখি তার ঘরের সামনে একটা কালো যুবক দাঁড়ানো, যাকে বলা হয় ব্ল্যাক গোল্ড। কি গোল্ড? কালো সোনা। ব্ল্যাক গোল্ড, গোল্ড ব্ল্যাক মানে কালো, গোল্ড মানে স্বর্ণ। সাদা স্বর্ণের চেয়ে কালো স্বর্ণের দাম বেশি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীটা পরিচালিত হয় কালো জিনিস দিয়ে। তেল, এটা হলো কালো তেল। এটা কি হয়? কালো। সারা পৃথিবী যে যুদ্ধ বিমানগুলো চলে, অকটেন, ফুয়েল, এগুলো সব কালো। সবচেয়ে দামি জিনিস। ওই সাহাবী দেখে তার ঘরের সামনে একটা কালো যুবক দাঁড়ানো। এত কালো, তোমাকে তো আমি চিনি, কেন আসছো? সাহাবী বলে, আমি যদি মুখে বিয়ের প্রস্তাব দেই, প্রস্তাব ফিরায় দিবে। সাহাবী তার পত্রটা তার হাতে দিয়া বললেন, এই যে আল্লাহর নবী আপনাকে একটা পত্র লিখে দিছে। সাহাবী দেখেন ওই পত্রটা আল্লাহর নবী স্বয়ং নিজের হাতে লিখেছেন, হস্ত মোবারকে লিখে সাহাবীর কাছে দিয়েছেন। আর বলতেছে, সাহাবী রে, তোমার কন্যার সাথে আমি আমার এই কালো সাহাবীর সাথে বিয়ে দেওয়ার জন্য আমি নবী প্রস্তাব করতেছি। আল্লাহু আকবার। এই পত্র পাওয়ার পরে সাহাবী আবু আইয়ুব আনসারী অবাক হয়ে গেছে। তোমার মতো একটা কালো যুবকের সাথে আল্লাহর নবী আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছে, কি করবে? সাহাবী বলে, তুমি ঘরের দরজায় দাঁড়াও, আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি, দেখি আমার স্ত্রী কি বলে। এবার যুবককে ঘরের দরজায় দাঁড় করায়, দরজা লাগায়, স্ত্রীর সাথে পরামর্শ করতেছে। বলতেছে, স্ত্রী এদিকে আসো, তাআলাও ইয়া জাওজি। দেখো, এই যুবককে পাঠাইছে আল্লাহর নবী আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। সাহাবীর স্ত্রী বলে, যুবক তো কালো, এত কালো যুবক, খাটো যুবক, গরিব যুবক, তার সাথে কেমনে করে আমার মেয়ের বিয়ে দেই? কারণ এটা কোনো অন্যায় না, যে কোনো মা বাবাই চায় তার কন্যাকে ভালো একটা জায়গায় দিয়ে দিতে, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবী অনেকক্ষণ ঘরের দরজায় দাঁড়ায় রইছে, তার সাথে কথা বলে না। সে মনে মনে ভাবছে, আমি গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ, আমার কাছে সে মেয়ে বিয়ে দিবে না। এই কারণে ঘরের দরজা খোলে না। মন খারাপ করে আবার আল্লাহ রসুলের বাড়ির দিকে হাঁটা শুরু করছে। ওই দিকে মা বাবা দুইজন কথা বলতেছে, কি করা যায়, কি করা যায়। পিছন থেকে সাহাবীর কন্যা দেখতেছে মা বাবা দুইজন মিলে কানা ঘোষা করতেছে। এবার সাহাবীর কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান, কি নিয়ে আলোচনা করতেছেন? গাছ যদি ভালো হয়, ফলও ভালো হয়। মা বাবা ভালো হলে সন্তানও ভালো হয়। মা বাবা ভালো হলে, কোনদিন গাঁজাখোরের রক্তে, গাঁজাখোরের ব্লাডে কখনো আল্লাহর ওলি জন্ম নেয় না, কখনো সন্ত্রাসের ঘরে আল্লাহর ওলি জন্ম নেয় না। যারা অবৈধ পয়সা কামায়, ওদের ঘরে কখনো নেক সন্তান জন্ম নেয় না, ঠিক কিনা বলেন? গাছ ভালো হলে ফলও, সঠিক নাকি বেঠিক, বাস্তব নাকি অবাস্তব? হ্যাঁ। সাহাবীর কন্যা ডাক দিয়া বলি, ইয়া আবি, ইয়া উম্মি, তাআলা, এদিকে আসেন। কি নিয়ে আলোচনা করেন? সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, মারে দেখ, তুই এত সুন্দর কন্যা, তোর সাথে আল্লাহর নবী এই যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছে, তুমি বলো মা, কি করা যায়? সাহাবীর কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান, একবারও কি চিন্তা করলেন না? এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমাতুল লিল আলামিন।